সরকারি স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়াতে কিছু প্রশ্ন উঠছে সমাজে, যে তারা নিরামিষ খাওয়াবে, এর ফলে বাচ্চাদের প্রোটিন, পুষ্টি এই জাতীয় জিনিসের কী হবে, এটা একটা স্বাভাবিক প্রশ্ন উঠবেই। তো বিজেপি সাপোর্টারদের দেখলাম খুশির অন্ত নেই। তো তারা বাচ্চাদের কটাক্ষ করে কিছু সমাজ মাধ্যমে কিছু প্রশ্ন করে বেড়াচ্ছে। তো কী প্রশ্ন করছে সেটা একটু দেখে নেওয়া যাক। একজন বলছেন, বাবা মা বাড়িতে বাচ্চাদের ডিম মাছ খাওয়াতে পারে না, শুধু খাই খাই করতে স্কুলে যায় নাকি? আরে ভাই, আরে ছাগল, বাড়িতে যদি তারা ডিম মাছ মাংস খাওয়ার সামর্থ্য তাদের থাকতো, তাহলে স্কুলে মিড ডে মিলটা কেন চালু হয়েছিল? স্কুলে মিড ডে মিল কেন চালু হয়েছিল জানা আছে কি? একেবারে প্রান্তিক মানুষ, সমাজের যারা একবারে গ্রামের দিকে, একবারে সমাজের প্রান্তিক মানুষ যারা আছেন, যারা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পান না, তাদের শরীরে অবশ্যই পুষ্টির দরকার, তাদের শরীরে অবশ্যই প্রোটিনের দরকার। তবেই তারা সবল হবে, তবেই তারা পড়াশোনা করতে পারবে, তবেই তাদের মস্তিষ্ক বিকাশ হবে। তো তার ফলেই তো মিড ডে মিলটা চালু করা, সেই কারণেই তো মিড ডে মিলটা চালু করা। আরেক ছাগল কি বলছে দেখা নেওয়া যাক। আরেকজন বলছেন, এই সামান্য বিষয় নিয়ে এত হ্যাজ নামানোর কী আছে? স্কুলে বাচ্চারা একবেলা নিরামিষ খেলেই ওদের খাদ্যাভ্যাস চেঞ্জ হবে না? বাড়িতে মাছ মাংস ডিম খেলে খাক, অসুবিধা কোথায়? স্কুল পড়াশোনা করার জায়গা, কোনো রেস্টুরেন্ট নয়। সেখানে পড়াশোনার মান উন্নত হচ্ছে কি না সেটা নিয়ে মাথা ঘামান, খাবার নিয়ে নয়। ভারতের এমনকি পৃথিবীর বহু অঞ্চলে মানুষ নিরামিষভোজী, তারা কেউ পুষ্টির অভাবে মরে যায়নি। তাই ভুলভাল বানান লিখেছে, যাই হোক। তো আমার একটা এখানে কথা বলার, যে স্কুলটা যদি পড়াশোনা করার জায়গায় হয়, স্কুলটা যদি রেস্টুরেন্ট নাই হয়, তাহলে তোরা মেনু চেঞ্জ করতে গেলি কেন? আমিষ থেকে নিরামিষে ফিরতে গেলি কেন? কেন একটা ধর্মীয় সংস্থাকে স্কুলের খাবারের দায়িত্ব দিলি? এই সমস্ত ছাগল গরুদের কাছে আমার প্রশ্ন, তাহলে স্কুল যদি এইসব করার জায়গা নাই হয়, তাহলে কেন তাদের খাদ্যাভ্যাসের মধ্যে চেঞ্জ করা হলো? আমি কিসে কত প্রোটিন আছে, আমি সেই সব নিয়ে আমার জ্ঞান নেই, আমি ডাক্তার নই, আমি সেই হিসাবে যাবও না। একটা ডিম, মানুষ ডিম খায়, বাচ্চাদের ডিমের প্রতি আকর্ষণ, যখন দেখবে যে নিরামিষ হয়েছে, তারা খাবেই না নিরামিষ। তারা হয়তো নাও খেতে পারে, বা খেলেও অল্প পরিমাণে খেতে পারে। নিরামিষ তারা খেতে যাবেই বা কেন? কোন দুঃখে খেতে যাবে? এই যে একটা শিক্ষার মধ্যে একটা ধর্মকে ঢুকিয়ে দেওয়া জোরজবস্তি, আর এর ফলেই বিজেপির করুণ পরিণতি হবে, এইটুকু লিখে রেখে দিন।